হচ্ছে আমাদের বাড়ির পিছনে পেঁপে গাছ। তো পেঁপে দুইটা ছিল, একটা গাছ থেকে পেঁপে আজকে পাড়ার কথা ছিল পাকা পেঁপেটা। তো কালকে মনে হয় বেশি পেকে যাওয়ার কারণে পরে ব্যস্ত হয়ে গেছে। আজকে একটা আরেকটা কালার আসছে, ওইটা এখন পারবো। এই যে দেখেন, এই হচ্ছে পেঁপে, আমাদের পাহাড়ি এলাকার আমাদের গাছের ফরমালিন মুক্ত পেঁপে। এটা হচ্ছে ছোটটা, আর কালকে যেটা চাইছিলাম আজকে পারবো, সেটা কালকে মনে হয় পরে ব্যর্থ হয়ে গেছে। এটা হচ্ছে এইটা, এই যে এইটা আর খাওয়াও গেল না। এই হচ্ছে আমাদের ফরমালিন মুক্ত পাহাড়ি এলাকার আমাদের গাছের ফরমালিন মুক্ত পেঁপে। এই দেখেন, এটা হচ্ছে আমাদের পুকুর পাড়ের কলা গাছ। এই হচ্ছে কলার থোর, আমাদের বাড়ির পাশের পুকুর পাড়ের কলার থোর, ফরমালিন মুক্ত পাহাড়ি এলাকার ফরমালিন কলার থোর। দেখছেন, ফরমালিন মুক্ত কলার থোর। এটা হয়তো আমরা তরকারি করে খাবো, আমার মাকে দিব, আর না হলে আমার বড় ফুফু মেয়েকে দিব, মানে ফুফুতো বোনকে দিব, আমার বড় বোনকে। আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাতে চাই। জিনিসগুলো হচ্ছে এই যে এগুলো এগুলো কি জিনিস আমি জানি না আসলে। এগুলো এই গাছ থেকে পড়ছে, এই দেখেন, এই গাছ থেকে পড়ছে। এই গাছটাকে আপনারা কে কে চিনেন একটু আমাকে জানাবেন। এইগুলো তো আমি ঠিক জানি না, আমার ছাগলও প্রায় খাইতে দেখি, এগুলো নাকি গবাদি পশু খাওয়াইলে নাকি দুধ দেয়। তো এগুলো কে কে চিনেন, এগুলো আমাকে একটু জানাবেন পারলে। ঠিক আছে, এই দেখেন গবাদি পশুকে খাওয়াইলাম। দেখছেন কীভাবে খাই, গবাদি পশুকে দিলাম। দেখছেন কীভাবে খাচ্ছে গবাদি পশু। তো আপনারা একটু কমেন্টে জানাবেন পারলে, যদি কারোর যদি জানা থাকে